দেখো এটা আমরেলা কাট ঘের হবে আর লম্বা থাকবে 41। তাহলে আমার কত কত রাখতে হবে তোমাদের বুঝিয়ে দেই। কারণ 4 ভাঁজ করে নিয়েছি, দেখো 4 ভাঁজ করার পরে কোনাকুনি ভাঁজ করলাম। এবার হচ্ছে আর একটা ভাঁজ দেবো, তাহলে আমার কাটতে সুবিধা হবে আর মাপটাও নিতে সুবিধা হবে। তো এই দেখো এখানে আছে 45 ইঞ্চি, সরি 45 না, 45 একটু বেশি আছে, ওই 47 মতো আছে। কেন বলো তো, উপর থেকে তো কোমরপট্টি নিতে হবে। তো এই দেখো আমি কোমরপট্টিটা কেটে নিচ্ছি ভালো করে। দেখো ওটা আন্দাজে কাটছি, এবার আমি মেপে দেখব, কারণ আমার কোমর থাকবে 40। ভালো করে দেখো 40, হ্যাঁ এখানে 42 আছে, আর 42 থাকে 2 ইঞ্চিতে সেলাইতে চলে যাবে 2 পাশ দিয়ে। তো এবার লম্বাটা আমার নিতে হবে, উপরে আমার 1 ইঞ্চি কোমরপট্টি থাকবে, আর এই ঝুল রাখছি 38, নিচে যাবে 2 ইঞ্চি কুচি, তাহলে আমার 41 মেকআপ হয়ে যাবে। তো ভালো করে মনে রাখবে, এই ঘেরটা আমি লম্বা রাখলাম কত বলো তো, 38। তো এবার আমি কেটে নিচ্ছি ভালো করে দেখো তোমরা। এই দেখো কাটা হয়ে গেছে। হ্যাঁ দেখো কতটা ঘের, এটা দিয়ে কুচি হবে। তো এটা আছে কত বলো তো, 3 ইঞ্চি রেখেছি, 2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইতে যাবে, আর 2 ইঞ্চি কুচি থাকবে যাবে। আর এবার আমার কোমরপট্টিটা মেপে নিতে হবে। কোমরপট্টি হচ্ছে 40 রাখবো। তো অলরেডি কোমরে কিন্তু কুচি থাকবে না, তোমাদের বলি। তো 4 ভাঁজ করে নিচ্ছি দেখো। আগে তো কেটেই নিলাম, এবার মেপে দেখতে হবে। তো নিয়ে গেলাম আমি, এখন মেশিনে চলে এসেছি দেখো। এবার একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি ভালো করে দেখো তোমরা। একটা সাইড আগে সেলাই করে নিতে হবে, কারণ দুটোই পাশ আছে। তো এক পাশ সেলাই করে নেব, আর একটা পাশে কোমর পট্টি বানাবো। আর 2 মাথায় গিট দিয়ে দেবে তোমরা, গিট না দিলে কিন্তু খুলে যাবে। তোমার এক মাথা সেলাই দেওয়া হয়ে গেছে, আর আরেকটা সাইডের কোমরের উপরে বাঁ সাইড দিয়ে ওই ভাঁজ করে সেলাই দিয়ে দিলাম। কেন বলো তো, ওখানে তো কোমরের পট্টি লাগাতে হবে। তো খালি একটা পাশ দিলেই হবে না, দুটো পাশেই সেলাই দিতে হবে। ওই ইঞ্চি, ওই 4 ইঞ্চি করে দিলেই হয়ে যাবে। একটু কোনা মতো করে ভাঁজ করে দিতে হবে। তো সেলাই দেওয়া হয়ে গেল আমার অলরেডি। এবার কি করব, কোমর পট্টিটা নিয়ে নেব। যেহেতু আমি মানে ওই ঘেরের কোমর মেপে নিয়েছিলাম, তাই আমার পট্টির কোমর মাপতে হয়নি, ওটা এক্সট্রা একটু আছে, কেটে ফেলে দেব। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখো। কোমর পট্টিটা কিন্তু নিচে দিয়েছি, ভাঁজ করে উপরে চলে আসবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো এই দেখো বাড়তি অংশটা আমি এই 1/2 ইঞ্চি মতো রেখে কেটে ফেলে দেবো, কারণ 1/2 ইঞ্চি তো সেলাই মোড়াতে লাগবে। তো এখন আমি যে মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি, মুড়িয়ে বলতে কি 1 ভাঁজ দেবো, কারণ আর 1 ভাঁজ তো ভিতরে ঢুকে যাবে। তো খালি একটা সাইড সেলাই দিলেই তো হবে না, ওই সাইডটাও দিতে হবে। তো আমি এখন আবার ওই সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল দুটো সাইডে সেলাই দেওয়া। এবার কি করতে হবে বলো তো, কোমর পট্টিটাকে ভাঁজ করে 1 ভাঁজ প্রথমে করবো, আর 1 ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিয়ে, আর কোমর পট্টির যে জোড়ার সেলাইটা সেটা ঢেকে দিতে হবে। উপর পাশে দিচ্ছি আমি, ভালো করে দেখো। মানে জোড়া সেলাইটা ঢাকা পড়ে যাবে, যেমন করে সায়ার পট্টি হয় ঠিক তেমন করেই। তো দেখো সেলাই দিয়ে মানে সেম ভাঁজ দিতে হবে, কম বেশি দিতে হবে না, কারণ সেম ভাঁজ না দিলে ভালো দেখা যাবে না। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন কি করব, ওই যে ভাঁজ করে রেখেছিলাম না প্রায় 4 ইঞ্চি মতো করে, তো সেই সাইডটা এবার জুড়ে দেবো, তাহলে গোল হয়ে যাবে। তো একটু উপর থেকে দিতে হবে, মানে যেখান থেকে সেলাই করেছি তার একটু উপর থেকে দিতে হবে, তা না হলে কী হবে বলো তো, খোলা পাশ তো বেরিয়ে যাবে।
তো এই দেখো সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। তো সেলাই দেওয়া হয়ে গেল, এবার সুতোটাকে কেটে নিতে হবে। তো যাক, আমার হাফ কাজ হয়ে গেল। এবার এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে নিচের থেকে আমার ওই যে কোমরপট্টির যে কুচি, কোমরপট্টির অফ ক্যামেরায় আমি এক সাইড সেলাই করে নিয়েছি, কারণ যেই মাথাটা ভাঁজ করে দিতে হবে সেই মাথাটা আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার শুধু কুচি দেওয়ার পালা। তো তবুও একবার আমি মেপে দেখি, কারণ হ্যাঁ মাপটা ঠিকই আছে। তো দেখো এবার হচ্ছে আমি সেলাই দিচ্ছি, ভালো করে দেখো, কুচি দিয়ে দিচ্ছি, মানে একটু ফাঁক ফাঁক করে কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবেই তোমরাও বানাবে, মাপজোপগুলো ভালো করে বুঝে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। আর আমব্রেলা ঘের কাটা খুব সহজ, মানে কি বলো তো, 4 ভাঁজ করে নিতে হয়, তারপর ভাঁজ করে কোনা করে উপর পাশ থেকে কোমরপট্টি আর নিচ পাশটা হচ্ছে ঘের। আর এই ঘেরে কুচি থাকে না, তোমরা জানোই। এই দেখো আমার কুচি দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে ওই দুটো মুখ জুড়ে নেব, ভালো করে দেখো, এ পাশের কুচিটা আর ওই পাশের কুচিটা দুটোই মুখ জুড়ে নিয়ে তারপরে এখানে যে ভাঁজ দিয়ে দিচ্ছি, এখানে আর দুটো কুচি হবে। দুটো কুচি হলেই এটা সেলাই হয়ে গেল। আর সব সময় আমি তোমাদের বলি সুতোগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সুতো যদি এইভাবে থাকে না, তাহলে জঙ্গল মতো মনে হবে। মানে যত পরিষ্কার কাজ করবে ততই তো ভালো লাগবে না। এই দেখো আমার ঘের রেডি হয়ে গেছে। আর কতটা ঘের হয়েছে আমি 2 হাত দিয়ে তুলে তোমাদের দেখাতে পারছি না, মানে 2 হাত দিয়ে উঁচু করে তোলার পরেও আরও ঘের থাকছে। দেখো এত সুন্দর ঘেরটা, তোমরাও একবার ট্রাই করে দেখবে। এই দেখো কত সুন্দর হয়েছে আর কতটা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এ দেখো ঘেরটা কত সুন্দর হয়েছে, যদি তোমাদের পরে দেখাতে পারতাম তাহলে ভালো করে বোঝাতে পারতাম। তো দেখো এত বেশি ঘের হয়েছে না, দেখো 2 হাতে তুলেও আমি সার করতে পারছি না। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এর টপটার সঙ্গে এটা সেটিং পুরো পরা কেমন লাগে। তোমরাও ট্রাই করে দেখো, খুব সহজেই